কি করতে হবে? সালাত আদায় করতেই হবে, আপনি যেখানেই থাকেন না কেন সালাতের কোনো বিকল্প নাই। সালাত আদায় করতেই হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো আমাকে যেভাবে আদায় করতে দেখো। ঘোষণাকার। এক কথায় সালাত এমন একটা ফরজ, সালাত যদি কেউ বাদ দেয় তাহলে কি হয়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কি হয়ে যায়? হয়ে যায় না, হয়ে গিয়েছে। কদ এটা মাজির সিগা, অতীতকালের সিগা ব্যবহার করা হয়েছে। তার মানে হলো যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে সে কাফের হয়ে গেছে। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী বলেন সালাত এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য, কাফের এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য, ঈমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালাত। কি? সালাত। সালাত যদি কারো জীবনে না থাকে, সালাত যদি পরিত্যাগ করতেই থাকে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে কি? ঈমান তো থাকবেই না, মুসলমানিত্ব কি বাতিল হয়ে যাবে? মুসলমানিত্ব থাকবে না, বাতিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ আদেশ করেছেন। আল্লাহর আদেশ মানে কি? ফরজ না নফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, খবরদার তা না করে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। কাদের অন্তর্ভুক্ত? মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। প্রত্যেক বেনামাজি ব্যক্তির হাসর নসর হবে। ফেরাউন, হামান মূর্তি পূজকের সাথে তাদের হাসর নসর হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিন্দু যেমন মূর্তি পূজা করে, মূর্তি পূজা যে করে যে সে যেমন, আর সালাত পরিত্যাগ করে ঈমানের দাবি করে সে দুইজন একই সমান। কষ্ট লাগতেছে না? রাগ করতেছেন? আপনার কাজের ফসল আপনার, এখানে আপনার কিচ্ছু করার নাই। এইবার আসেন, আপনি বলবেন আমি তো সালাত আদায় করতে পারি না, আমি অক্ষম। আল্লাহ যেহেতু বলেছে সালাত পরিত্যাগকারী কাফের, সালাত পরিত্যাগকারী মুশরিক, সালাত যে বাতিল দেয় অস্বীকার করে সে কাফের, সালাত যে স্বেচ্ছায় পরিত্যাগ করে সে যেহেতু কাফের, সালাত আদায় করতে গিয়ে যত সমস্যা সব কিছু আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সব মাফ করে দিবেন। সালাতের এক নাম্বার ফরজ হলো দাঁড়িয়ে যাওয়া। সালাতের এক নাম্বার ফরজ কি? দাঁড়িয়ে যাওয়া। মানে সালাত যখন আদায় করি তখন যে ফরজটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বান্দা দাঁড়াতে পারে না, আল্লাহ দাঁড়ানো ফরজটাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তোমার দাঁড়াতে হবে না, নামাজ তোমাকে পড়তেই হবে। বান্দা তোমার দাঁড়াতে হবে না, সালাত তোমাকে আদায় করতেই হবে। তুমি দাঁড়াতে পারছো না, দাঁড়ানো মাফ করে দিলাম। বলে আল্লাহ আমি এমন অসুস্থ, রুকু করতে পারি না। আল্লাহ বলে রুকুও মাফ করে দিলাম। আল্লাহ আমি সিজদাও করতে পারি না। আল্লাহ বলে তোর সিজদাও মাফ করে দিলাম, তবু তোমাকে সালাত আদায় করতেই হবে। বুঝাইতে পারিনি? আল্লাহ আমি সালাত আদায় করব, কিন্তু আমার কাপড় পবিত্র নাই, আমি এমন অপবিত্র জায়গায় অবস্থান করছি, সালাত আদায় করতে গেলে তো ওযু করতে হয়, পানি নাই। আল্লাহ বলে তোমার ওযু মাপ কিন্তু নামাজ মাপ নাই। ওযু মাপ কিন্তু কি মাপ নাই? নামাজ মাপ নাই। আল্লাহকে বলেন আল্লাহ আমি গোসল ফরজ হয়েছে, পানি নাই। আল্লাহ বলে গোসল মাপ কিন্তু নামাজ মাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই সফরে আছেন, পানি নাই। একজনের গোসল ফরজ হয়ে গেছে, নাইট প্রেসার হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না।
কেউ মাটিতে এমনি গড়াগড়ি দিচ্ছে। বিশ্বনবী বললেন, নামাজ তো মাপ নাই, তুমি বসে আছো কেন? বলে, আমার গোসল ফরজ হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, তায়াম্মুম করবে, গোসল মাপ। ওর পানি নাই, ওযু মাপ, গোসল মাপ। তায়াম্মুম করে নামাজ আদায় করবে, এটা তোমার গোসলও হবে, ওযুও হবে। সুবহানাল্লাহ। সুযোগ দিছে কি জানেন? পৃথিবীতে এমন কোন উযর, এমন কোন বিপদ, এমন কোন মুসিবত, এমন কোন সমস্যা পৃথিবীতে অবতীর্ণ হয় না এবং হবে না। এমন কোন বিপদ অবতীর্ণ হয় না এবং হবে না যেই বিপদের কারণে কোন পুরুষ মানুষ এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে। ভালো করে খেয়াল করেন, কোন পুরুষ মানুষ এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে এমন কোন সুযোগ পৃথিবীতে রাখা হয় নাই এবং আসবেও না। মহিলাদের একটা সমস্যা আছে, প্রতি মাসে তাদের যে পিরিয়ড হয়, এটার কারণে ওই কয়দিন তাদের সালাত আল্লাহ মাফ করে দিচ্ছে, কিন্তু পুরুষ মানুষের মাপ নাই, কোন বিপদের কারণেই না। আল্লাহকে বলবেন, আল্লাহ, নামাজের জন্য তো দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, দাঁড়ানো ফরজ। আল্লাহ, আমি এমন বিপদে পড়েছি, ওযু করার সামর্থ্য আছে, পানিও দেখা যায়। ভালো করে খেয়াল করেন, ওযু করার সামর্থ্য আছে, গোসল ফরজ, গোসল করার সামর্থ্য আছে। আমি তো রোগী না যে অসুস্থ তাকে তুমি মাফ করলা, আমি তো রোগী না, সুস্থ মানুষ। কিন্তু আমার পিছনে একটা বিপদ আছে, শত্রু আমাকে ধাওয়া করছে, শত্রু আমাকে মেরে ফেলবে, শত্রু আমাকে কতল করবে, পুলিশ আমাকে ধরে জেলে নিয়ে যাবে। আমি তো এরকম একটা বিপদে আছি, আমাকে গুলি করবে, আমাকে হত্যা করবে, শত্রু যদি ধরতে পারে আমাকে এই সেই করবে। আমি এখন কি করব? আমার তো গোসল ফরজ, আমি তো দৌড়াইতেছি, এই যে টিবলে পানি দেখা যায় কিন্তু গোসলও করতে পারছি না। আবার পানির সমস্যা যে না তাও নাই, পানিও আছে, ওযুও করতে পারছি না, দাঁড়াতেও পারছি না। আমি না দাঁড়াতে পারলে রুকুও দিতে পারছি না, সিজদাও দিতে পারছি না। আমি সুস্থ মানুষ, আমার কোনো রোগ নাই। এবার আল্লাহ কি বলে শুনেন, এই ব্যাপারে কোরআনুল কারিমের নির্দেশনা হলো, সালাতুত তালেব সালাতুল মাতলুব, সালাত আদায় করবেন। আপনি কোন কাফেরকে যুদ্ধের ময়দানে হত্যা করার জন্য গেছেন, দৌড়াচ্ছেন, দেখেন সালাতটা খেয়াল করেন। আপনি তাকে যদি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যান, কাফের হাত ছাড়া হবে। আবার কাফের আপনাকে দৌড়াচ্ছে মারার জন্য, আপনি যদি নামাজে দাঁড়ান তাহলে আপনাকে হত্যা করবে। এখন কি করবেন? আল্লাহ বলে, তোমার গোসল ফরজ, গোসল মাপ, ওযু ফরজ, ওযু মাপ, দাঁড়ানো ফরজ, দাঁড়ানো মাপ, সিজদা ফরজ, সিজদা মাপ, রুকু ফরজ, রুকু মাপ, কিবলা ফরজ, তোমার কিবলাও মাপ। যেদিকে তুমি দৌড়াবে নামাজের তুমি নিয়াত করবে, যেদিকে তুমি দৌড়াবে সালাতের তুমি নিয়াত করবে, আর মনে মনে সালাত আদায় করবে। সালাতের কোথায় গেলে কি দোয়া পড়তে হয় পড়বে, আর তুমি দৌড়াবে। তোমার সিজদাও দেওয়া লাগবে না, ওযুও করা লাগবে না, গোসলও করা লাগবে না, রুকুও দেওয়া লাগবে না, সিজদাও দেওয়া লাগবে না, কিবলাও মানা লাগবে না। এত সহজ করে দিলাম, তবু তুমি এক ওয়াক্ত নামাজ বাদ দিতে পারবে না। বুঝাইতে পারি নাই? সালাত আদায় করতেই হবে, এটা হলো এমন বিপদে গেল। এবার আসেন, আপোষের যুদ্ধ আছে না নাই? ইসলামের জন্য যুদ্ধ হয়েছে কি হয় নাই? আরেকটা সহজ কথা বলে নেই, আপনি মনে করতেছেন, আহারে আমি